আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন আজকে 1433 পয়লা বৈশাখ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আজকে আসলে পয়লা বৈশাখ উপলক্ষে এইটুকু রান্না করলাম না, মানে করি নাই। করেছি হচ্ছে আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আমাদের বিবাহবার্ষিকী। অনেক কিছু করি নাই, তাও হালকা পাতলার মধ্যে করেছি। আচ্ছা, চাইনিজ ভেজিটেবলটা বানিয়েছি, একটু ইলিশের কোরমা করেছি, পোলাও করেছি। এরপরে ভাবলাম যে সবে তো একটু সুইট সুইট হচ্ছে, তাহলে একটা ভাজা করি, মাংস করি নাই আজকে। পরে করলা কাঁকরোল আর পটল ভেজেছিলাম অল্প একটু করে। তো ভেজিটেবলটা কীরকম রান্না করছি দেখছেনই। আমি সব ভেজিটেবলটাকে একে একে করে সিদ্ধ করে নিচ্ছি। যখন যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেটা আগে দিয়েছি, যেটা কম সময় লাগবে সেটা পরে দিয়েছি। এভাবে করে আমি সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে রেখে আমি ওই সব ভেজিটেবলটাকে তুলে রেখেছি একটা চাকনিতে মধ্যে করে তুলে রেখেছি। আর ওই পানিটা আমি আলাদা এক সাইডে রেখে দিয়েছি একটা বাটিতে করে। তো এরপরে আমি করলাম কি, এটা কড়াইটা দিয়ে তেল দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা বাটার দিলে একটা অন্যরকম ফ্লেভার হয়, বাটারটা আমার কাছে ছিল না। আর তারপরে হচ্ছে আমি একটু তেল দিয়েই নিয়েছি, বাটারটা শেষ হয়ে গেছে। তেল দিয়ে একটু ভেজিটেবলটাকে ফ্রাই করে, মানে একটু সটে করে নিয়েছি, খুব বেশি না, হালকা পাতলা করে। এরপরে এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে পানি, আর ভেজিটেবলটা দিয়েছি কী হচ্ছে বরবটি, ক্যাপসিকাম, পেঁপে, গাজর, পেঁয়াজ তো দিয়েছি খুলে খুলে, আর পটল দিয়েছি। এরপর আমি দিয়ে ওটা একটু ভেজে এর মধ্যে পানি দিয়ে, পানিটা বলক আসার পর ওই পানিটার সাথে আমি ভেজিটেবলের যে পানিটা রেখেছিলাম বয়েল করা, ওই পানিটা আমি ফেলে দিই না, সবসময় পানিটা দিয়ে দিই, কারণ ভেজিটেবল সব কিছু তো ওই পানির মধ্যেই চলে গেল। জন্য ওই পানিটার সাথে অন্য পানি অ্যাড করে দিয়েছি। এরপর একটু দুধ দিয়েছি, সামান্য গরুর দুধ, আর এর মধ্যে 2-3টা সাদা গোলমরিচ দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে গুলে একটু দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে রেখেছি। আর এরপরে হচ্ছে ইলিশের কোরমাটা করছি। একদমই মানে অল্প একটু রান্না করব, 4 পিস রান্না করলাম দুজনের জন্য। তো ইলিশের প্রসেসটা আমি একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছি, আর কিন্তু ভিডিওটা এখানে অ্যাড করেছি। এভাবে আর কি আমি ওই কোরমা যেরকম করে আর কি সবাই মোটামুটি জানেনি, যদি আমি অনেক জানতাম না। আমিও রাত্রে টুকটাক এখন রান্না করতে পারি, মানে কোনো রকম খাওয়া চলে। জীবন ধারণের জন্য যাবাই অত স্বাদ হয় না, অত মানে অত সুন্দর করে সবার মতো গুছায় রান্না করতেও পারি না। খেতে হবে, তাই কোনো রকম রান্না করে খাই। তারপরও হচ্ছে নিজের কাছে তো একটু মজা লাগে, ওরকম করেই খাই। তো আমি ইলিশে কোরমার মধ্যে হচ্ছে অনেক চিনি দেই নাই, হালকা একটু চিনি দিয়েছি, মরিচটাই বেশি দিয়েছি। ঝাল খাবো আর ওই মিষ্টিটা খেতে পারবো না। দুধ টুধ দিয়ে আমি কোরমাটা রান্না করে নিয়েছি। কোরমার মধ্যে আমি হচ্ছে অন্য কোনো কিছু দিইনি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাঁচা, আর কাঁচামরিচ বাটা, আস্ত কাঁচামরিচ, সামান্য একটু গুঁড়ামরিচ, দুধ, এগুলো দিয়ে রান্না করে নিয়েছি। তো আমার ইলিশ রান্নাটা শেষ। ইলিশটা সাইডে রেখে আমি এখন হচ্ছে পোলাও করব। পোলাও করার জন্য আমি একটা কড়াই দিয়ে নিব। কড়াই দিয়ে তাতে হচ্ছে একটু ঘি দিয়েছি, একটু ঘি আর তেল মিক্স করে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। মোটামুটি একটু ব্রাউনিশ কালার আসলে আমি এর মধ্যে হচ্ছে আদা দিয়ে দিব। আদার টুকরাটা একটু বড় ছিল, সেই কারণে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এরপরে তুলে রেখেছি, পুরাটা গলে যাওয়ার আগেই তুলে রেখেছি, কারণ এতটা আদা আমার লাগবে না, আর ওটা কেটে দেওয়াও যায় না। তো পুরোটা গলে যাওয়ার আগে আমি রেখে দিয়েছি, পরে একটা তরকারির মধ্যে দিয়ে দেবো যেটা দিতে হবে। তো আমার আদাটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। ভাজা হওয়ার পরে মানে যতটুকু আর কি দরকার, একদম কালো হয়ে যাওয়ার আগেই চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, ওই চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে হচ্ছে
আগুনটা খুব বেশি দেওয়া যায় না, পুড়ে যায়। এই জন্য মিডিয়াম লো হিট দিয়ে আমি চালটা ভেজে নিচ্ছি। ভেজে এই যে দেখেন ছিটছে, মানে এই পর্যায়ে বোঝা যাচ্ছে চালটা এরকম হলে বোঝা যায় যে চালটা আমার ভাজা হয়ে গেছে যতটা দরকার। এরপর হচ্ছে আমি মানে চালটা ভাজা হয়ে গেছে, আমি পানি দিব। আমি অ্যাকচুয়ালি যে মানে গরম করে পানি সবসময় দেওয়া হয় না, আমি বেসিক্যালি আমি দিইই না গরম করে পানি, ওই নর্মাল পানি দিয়ে দিই। আর পানি একদম ওই কাপ মেপে দিতে পারি না আমি, যেটা মানে আমার মনে হয় না এতটুকু দিলে হবে, হয় কখন একটু কম বেশি হয়, সেটা পরে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। একটু কম বেশি হয় না, একটু কম হলে পরে যখন আমি ভাপে দিয়ে দিই তখন অল্প একটু সামান্য ছিটা দিয়ে ঢেকে কম জাল দিয়ে ভাপে দিয়ে রাখলেই হয়ে যায়, তখন দিতে হয় না। তো এরপরে আমি পানিটা দিয়ে দিয়েছি চাল ভাজার পরে, পানির মধ্যে একটু গরুর দুধ দিয়ে দিলাম। দুধটাও আমি মেপে দিই না, আমার মনে হয়েছে এতটুকু হবে, এতটুকুই দিয়েছি, যদি অনেক বেশি দুধ আমি দিতামও না। এরপরে মরিচটা একটু সাইড ফেরে রেখেছিলাম, মরিচ দিব, লবণ দিব। কিন্তু একটা জিনিস কি হচ্ছে, আমি একটাও গরম মশলা ব্যবহার করতে ভুলে গেছি, বুঝছেন। তো যাই হোক, গরম মশলা ছাড়াই পোলাও খেয়েছি, সমস্যা নেই, ঘিটি ছিল তো ভালোই ঘ্রাণ আসছে, বোঝা যায় না আর কি যে গরম মশলা। এই যে দেখেন আমি পানি দেখছি, আমি এভাবেই পানি দেখে যে আমার কতটুকু পানি, ভাবলাম আর একটু লাগবে সামান্য, তো একটু পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আবার করেছি। ওইদিকে আমার তো অনেক কাজ, মনে করেন টুকটাক এলোমেলো করেছি, আজকে পুরাই বাসায় একা ছিলাম, সব কিছু একা করতে হয়েছে। ও আবার গেল চারুকলা, আজকে আমি আর যাইনি, আমি বাসায় ছিলাম, তো ভাবলাম ও চারুকলার কাজ করুক, আমি এখানে বাসায় বসে, মানে চারুকলা বলতে টিএসসির ওইদিকে গিয়েছিল, চারুকলা টিএসসি সব দিকে আছে। তো এরপরে হচ্ছে আমি আমার মতো করে কাজ করলাম, ভাবলাম যে আমি তো পয়লা বৈশাখে কিছুই করলাম না, তো আমি অ্যানিভার্সারি উপলক্ষে একটু রান্না করি, তো এই উপলক্ষে রান্না করলাম। এদিকে আপনাদের সাথে কথা মানে ওইদিকে কাজবাজ শেষ করে আসছি, এর মধ্যে হচ্ছে আমার পোলাওটা হয়ে গেল। আমি পোলাওটাকে ভাপে রেখেছিলাম, ওইটা আপনাদের দেখানো হয়নি, ভিডিও শেয়ার করা হয়নি। নিচে একটা রুটি ভাজা তাওয়া, যেটা বলি আমরা তাওয়াই বলি, ওইটা দিয়ে একদম কম আঁচ করে চুলায় আমি পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম রেখে দিয়েছিলাম। পরে ওটা কিছুক্ষণ রাখার পরে দেখলাম ঠিক একদম হয়ে গেছে পারফেক্ট, তারপরে নামিয়ে রেখেছি। এরপরে আমি একটা প্যান নিয়ে ভাবলাম যে সব তো একটু সুইট একটু ফ্রাই একটা করি। একটা কাঁকরোল আর 2টা পটল নিয়েছি, হালকা লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। কাঁকরোলটা অন্যভাবেও করা যেত, কিন্তু আমার কাছে এরকম ভালো লাগে ভাজি করলে, এরকম ভাজলে আমার কাছে মজা লাগে, এই জন্য এরকম করেছি। আর ওর পছন্দ মতো হচ্ছে পটল করছি, পটলটা আমার একটা পছন্দ না, কাঁকরোলও খুব না, বাট এরকম করে একটু খাই। যাই হোক, খারাপ না, সব কিছুই মজার, সবজি বেশি বেশি খাবেন সবাই, আর এক এক সময় এক এক রকম রান্না করে খাবেন, মজাটা বেশি পাবেন। তখন একরকম হলে একঘেয়েমি চলে আসি, পরে আর খেতে ইচ্ছে করবে না। আর আমি যত সব উল্টাপাল্টা স্টাইলে রান্নাবাড়া করি, আমার যেমন মন চায় তেমন, ওই উপলক্ষেই মানে ওই উদ্দেশ্যেই রান্না, যে যাই হোক হোক খেতে পারলেই হয়েছে। যাই হোক, এদিকে আমার ভাজাভাজিও হয়ে গেছে, ভাজাভাজির পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, আসবে 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 আসবে, এই আসলো, আস্তে আস্তে হচ্ছে 4টা, সোয়া 4টা বাজছে, আমরা সোয়া 4টা কি প্রায় 5টার মতো বেজে গেছে। আমরা হচ্ছে লাঞ্চ করে উঠছি, তখন আজান, লাঞ্চ করে ওঠার পরে 5 থেকে 10 মিনিটের মধ্যে মাগরিবের আজান পড়ে গেছে, কি আর করার। এদিকে আমার ভাজাভাজি শেষ হয়ে গেছে, সব তুলে নিয়েছি। ওই পাশে হচ্ছে ও আসার পরে তারপরে হচ্ছে সালাদ করছি, সালাদটা আগে করি নাই, কারণ পানি ছেড়ে দেয় শসা টমেটোর থেকে। সব কিছু রেডি করে রেখেছি, ওইদিকে ও আসার পরে সালাদ করে এই যে আমরা খেতে বসে গেছি। তো কেমন লাগলো সবার জানাবেন, আর কোনো ভুল হলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। সবাই পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।